আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের বরফি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি 3টি নারকেল কুড়িয়ে মিক্সিতে পিষে নিয়েছি বা বেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটি ননস্টিক পাতিলে দিয়ে দিচ্ছি। শুধু ভাজতে হবে, ভেজেই পানিটা শুকিয়ে নিতে হবে। এভাবে ভাজতে হবে। অনেকক্ষণ ভাজার পরে জালটা কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে যেন পুড়ে না যায়। পানিটা শুকিয়ে ফেলতে হবে। শুকানো হয়ে গেলে শুকিয়ে গেলেই এখানে আমি 3টি নারকেলের জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ননস্টিক পাতিলেই এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দেখুন এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে যেন চিনি ভালোভাবে নারকেলের সাথে মিশে যায়। তার আগে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এই দেখুন চিনি আর নারকেল মিশে একটু পানি বের হচ্ছে। পানিটা আমাকে আস্তে আস্তে ভাজতে অনেকক্ষণ ভাজতে হবে। ভাজার পরে পানিটা শুকিয়ে যাবে। এখন দেখুন ঘন হয়ে এসছে। শুধু নাড়তেই হবে, পুড়ে যেন না যায়। হালুয়া যেভাবে করে সেভাবে করতে করতে এটি বরফির মতো হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে এটি শক্ত হয়ে যাবে, তাতেই হয়ে যাবে নারকেলের বরফিটা। আমি ভাজছি, দেখুন এভাবে ভাজাভাজি করতে হবে। আর কোনো উপকরণ লাগছে না, শুধু 2টি উপকরণ, চিনি এবং নারকেল। এই 2টি উপকরণ দিয়েই আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সামনে শবে বরাত আসছে বা যে কোনো অনুষ্ঠানে, রমজানে বলুন বা ঈদে বলুন, আপনি এটা বানিয়ে মেহমানদেরকে সার্ভ করতে পারবেন। এখন হয়েই গেছে। পাতিল থেকে যখন উঠে আসছে তখন আমি একটি স্টিলের ট্রেতে এগুলোকে বিছিয়ে দিচ্ছি। দেখুন কোনো ঘি বা অন্য কোনো অয়েল ব্যবহার করতে হবে না। নারকেল থেকে অয়েলটা বের হবে, এটাতেই হয়ে যাবে। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এই নারকেলের বরফিটি করতে আমার সময় লেগেছে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আপনারা আপনাদের মতোই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া